হয়েছে? ওর লাইভ শো দেখার শখ হয়েছে স্যার। লাইভ শো? দেখলি আমি স্যারের হাতও ধরতে পারি, এমনকি স্যারকে চুমুও খেতে পারি। বড় এসেছে তুলনা করতে। চল কেসটা কি হলো? হে ভগবান, আমি আবার সেই দুটো মেয়ের মাঝে এসে পড়লাম। হে ঠাকুর, তুমি কি আমায় একটুও শান্তি দেবে না? এরপর যদি আর কখনো আমার স্যারের দিকে হাত বাড়াতে দেখেছি বা আমার স্যারকে নিয়ে গলাবাজি করতে দেখেছি, তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে পরিতাদি। দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছি, থাকো, খাও, ব্যাস ওই অবধি। তার বাইরে এক পাও বাড়াতে যাবে না, মানে ওই ঠ্যাং আমি ভেঙে রেখে দেব। যাও। এত বছর পরে আমি যখন ফিরে এসেছি, তখন আর আমি খালি হাতে ফিরবো না আরশি। তুমি হাজার চেষ্টা করলেও এবার আমি কাছিমের মতো কামড়ে ধরবো সাক্ষ্যকে। দেখি তুমি কি করো। আমার সঙ্গে পারবো? আমি নাকি স্যারের হাত ধরতে পারবো না? দিয়েছি মুখের ঝামা ঘষে একদম। বড্ড বেগেছো তুমি। তোমার না মারের দরকার, বুঝলে? ভয় পাইয়ে দিয়েছে আমাকে বাদুর মেয়ে একটা। কি ভয় পেয়েছিলেন আপনি? তার মানে সুপারস্টারও ভয় পায়? হ্যাঁ, আপনার মুখগুলো দেখার মতো ছিল। এরকম করার কি আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার অস্বস্তির জায়গাটা আমি বুঝতে পেরেছি। আমি জানি তো আপনি আমাকে ভালোবাসেন না, আর আমি জোর করে ভালোবাসা আদায় করার মেয়েও নই। হ্যাঁ, যদি কখনো সব ওলট পালট হয়ে গিয়ে আপনি ভুলবশত মন থেকে ভালোবেসে আমাকে একটা চুমু খেয়ে অনেক হয়েছে চুমু টুমু। এবার তুমি তো এখানে কিছু একটা বলতে এসেছিলে, জরুরি কোনো কথা, বলো সেটা। হ্যাঁ বলছি, আমি আর ঠাম্মি মিলে ঠিক করেছি এই বছর চ্যাটার্জি বাড়িতে দুর্গাপুজো করব। আমাকে এখানে নিয়ে এলে যে, পরিষ্কার করে বলতো কি চাইছিস তুই? প্ল্যানিংটা কি তোর? প্ল্যানিং মানে কি? কি বলছো? দেখ, আমার সামনে এত নাটক করে না কোনো লাভ নেই রে। আমার চোখকে ফাঁকি দিয়ে তুই কিছুই করতে পারবি না, কারণ আমি তো সবটা দেখতে পাচ্ছি। আর শুধু তাই নয়, আন্দাজও করছি। ভনিতা না করে স্পষ্ট করে বলতো, তুই বাবলুর জীবনে আবার ফিরে আসতে চাইছিস, তাই তো? নাকি প্রতিশোধ নিতে চাইছিস? ছি, প্রতিশোধ কেন নিতে চাইবো?
আমার শুধু সাক্ষ্যর প্রতি খারাপ লাগা আছে। খারাপ লাগা? হ্যাঁ, খারাপ লাগা আছে। আচ্ছা, সাক্ষ্য যখন সুপারস্টার হয়নি, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো, তখন ওকে কে আগলে রেখেছে? আমি। টিউশনের টাকা জমিয়ে ওকে আমি পুজোয় জামা কিনে দিয়েছি। বেড়াতে বেরিয়ে একটা এগরোল দুজনে মিলে হাসি মুখে ভাগ করে নিয়েছি। ওর অডিশনের দিনগুলোতে সকালবেলায় উঠে মন্দিরে পুজো দিয়েছে। এই বাড়িতে আমি যখন ইচ্ছে যাতায়াত করেছি। আর যদি প্রতিশোধ নেওয়ার কথাই বলো, তাহলে তো তোমাদের সবার ওপর আমার প্রতিশোধ নেওয়া উচিত, কারণ তোমরা সবাই মিলে আমার পিছনে কাঠি করেছো। এই, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। আমি কাঠি করতে যাব কেন? আমি কোনো কাঠি ফাটি করিনি বাবা। আরে আমি তো চেয়েছিলাম যে বাবলুর সাথে তোর বিয়ে হোক। আমি কি করে জানতাম বল দেখি যে বাবলু যে একটা ওরকম কন্ট্রাক্ট পেপারে সাইন করে রেখেছে। ওরা মায় বেটায় কি সব প্ল্যান করেছে, তার মধ্যে তুই আমাকে কেন টানবি? আমি বাবা আমার ঠাকুর দেবতা নিয়ে আমি সংসার করি, ও সব দোষের ভাগিদার আমি হতে পারবো না, ব্যাস। বুঝেছি। দেখো, শুধু তো এটা নয়, আমার অন্য একটা খারাপ লাগাও আছে। আমি সাক্ষ্যর জীবন থেকে চলে যাওয়ার পর শুনলাম যে ও নাকি একটা হিরোইনের সাথে প্রেম করছে। সেটা শুনে আমার খারাপ লাগেনি? আমার কষ্ট হয়নি? ন্যাকা, নিজেই তো ছেড়ে চলে গেছিলিস, তাহলে খারাপ লাগার কি আছে শুনি? হ্যাঁ, সেই কষ্ট তো হওয়ারই কথা। আমি যে কত পরে আফসোস করেছি সেটা শুধু আমিই জানি।